এখন দেখো নবম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের যে ত্রিকোণমিতি অধ্যায় 9.1-এর 16 নম্বর অঙ্কটা এই হচ্ছে। এখানে হচ্ছে মানে এমন করে দেওয়া হচ্ছে 10a sec a plus 1 minus sec a minus 1 by 10a ওকে ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইডটাকে আমরা 0 প্রমাণিত করব, তাহলে এটা রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যাবে। ওকে, তাহলে তোমরা কি করবে, এই সূত্রটা মানে এরকম সূত্র কনস্ট্রাকশনের যে এটা গঠনটাকে তোমরা মাথায় রাখবে। ওকে, এখান থেকে আমরা ওইখানে সূত্রটা অ্যাপ্লাই করব, কিভাবে করব সেটা আমি দেখাবো। এখন দেখো এখানে আমি বাম পক্ষটা নিলাম, লেফট হ্যান্ড সাইড নিয়ে গেলাম, নিয়ে এটাই কি করলাম, লসাগু করলাম। লসাগু 10a sec a plus 1 into sec a plus 1 ক্লিয়ার। ওকে, এখন এই হরটা দিয়ে যদি আমি এটাকে এই হরটাকে ভাগ করি তাহলে কি আসে, এটা কাটা যাবে, 10 আসে, তাই 10 সাথে 10 গুণ হয়ে 10 স্কোয়ারে আর এই মাইনাস চিহ্ন, তারপর হচ্ছে এই হরটাকে দিয়ে এই হরটাকে যদি ভাগ করি 10 কাটা যাবে, টেনে তাহলে থাকে sec a plus 1, তাহলে sec a plus 1 sec a minus 1 এর সাথে গুণ হয়ে গেল। ওকে, এইভাবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 10 স্কোয়ার এ বসাইলাম, আর এই মাইনাস চিহ্নের কারণে এখানে sec a প্লাস 1 এবং sec a মাইনাস 1 মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি হলো, এই মাইনাস চিহ্নটার কারণে এটা মাইনাস হয়ে গেলো আর এটা প্লাস হয়ে গেল মাইনাসটা, ক্লিয়ার। তো এইভাবে দিলাম। এখন দেখো তোমরা এইখানে এখন আমরা আসি এই সূত্রটা কনস্ট্রাকশনের পালা, যে 10 স্কোয়ার এ প্লাস 1 ইকুয়াল টু sec স্কোয়ার এ। ওকে, দেখো এখানে আমরা এই সূত্রে কিভাবে যাব, 10 স্কোয়ার থিটা এইভাবে যাব, এইভাবে ক্লিয়ার। হ্যাঁ, যেমন হচ্ছে 10 স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে কি আসলো, এই 10 স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কি আসলো, sec স্কোয়ার থিটা। তাহলে এই যে মাইনাস sec স্কোয়ার থিটা, তাহলে প্লাস sec স্কোয়ার আর মাইনাস sec স্কোয়ার এখানে কি হলো, কাটাকাটি হলো, 0 হয়ে গেল। তাহলে 10 ইন্টু sec প্লাস 1, এটা দিয়ে ভাগ করলো, 0কে ভাগ করলো 0 অ্যান্সার, ক্লিয়ার।